তো আইএসএল চলছে মোটামুটি ঠিক আছে। প্রথম ভিডিওর যে আইএসএল আমরা বের করেছি সেই ভিডিওতে আমরা বড়দাকে নিয়ে কথা বলে নিয়েছি, অর্থাৎ মোহনবাগানকে নিয়ে কথা বলে নিয়েছি। তো মেজদা শেষদা যখন তাদের প্রথম ম্যাচ খেলেই ফেলেছে, তো সেকেন্ড ভিডিওটা কেন আসছে না সেটাই আমি ভাবছিলাম তখন থেকে। তো এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ নিয়ে একটু অ্যানালিসিস করবো, এবং এছাড়া ভাই সবকটা টিম নিয়ে আলোচনা একটু একটু করে নেবো, ঠিক আছে? কারণ আইএসএল ইজ ইম্পর্টেন্ট। তো বেশি বেদামি না করে শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে মোহামেডান। ভাই কি বলবো আমি, প্রথম ম্যাচ কে হারে, ঠিক আছে হারলি, সেই মানে সেই হচ্ছে না, সেই ব্যাপারটা আসছে না, কোথায় সেই ব্যাপারটা, কোথায় গেছে, কি হয়েছে, কি প্রবলেম, ফান্ডিং এর প্রবলেম, কোচিং এর প্রবলেম, প্লেয়ারদের মধ্যে প্রবলেম, কি সমস্যাটা কি তোদের ভাই? সেই আই লিগ যখন তোরা খেলতিস, আমি 2-4টা ম্যাচ দেখেছিলাম, ও ফাটাফাটি একদম চমৎকার, এই না হলে টিম। এখন কি করছিস তোরা? আমি আমি এটা বলছি না যে সব ম্যাচ জিততে হবে, বাট কিভাবে হারছি, সেই লড়ে লড়ে চলছে, হচ্ছে হবে, কেন আমরা খেলবো? হ্যাঁ ঠিক আছে, খেলে নে, চ, টুর্নামেন্টে তো আছি, খেলতে তো হবে, এরকম একটা ভাব হয়। মানে কি ভাই, তোরা মোহামেডান স্পোর্টিং, ইউ আর দি ওয়ান অফ ওল্ডেস্ট ক্লাব ইন ইন্ডিয়া, ইন কলকাতা, অ্যান্ড ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ক্লাব। ভাই তোরা প্রথম ডুরান্ড জিতেছিলি, তোরা প্রথম ইন্ডিয়ান ক্লাব যারা ডুরান্ড জিতেছিলি। ভাই कुछ तो इज्जत রাখো বাচ্চাগা প্লিজ। যদি কোনো ফান্ডিংয়ের প্রবলেম হয়, কোনো বড় কোটিপতি বা এনি বিজনেসম্যান তারা রেডি আছে, কিন্তু তাকে সেরকম পারফরমেন্সও দিতে হবে। এমনি এমনি তোকে কেউ পয়সা দেবে না, এমনি এমনি কেউ তোর উপর 100 কোটি 200 কোটি লাগাবে না ভাই, তার জন্য পারফরমেন্স দিতে হবে। মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে অনেক কথা বলে লোকজন যে শুধু পয়সা পয়সা পয়সা, আরে তার যোগ্যতা আছে, তার জন্যে তার উপরে সবাই টাকা লাগায়। এমনি এমনি সঞ্জীব গোয়েনকে এত বছর ভাই, লোকটা চোদু নয়, বিশ্বাস করে। আমি কিছু খিস্তি খাস্তা করছি, বাট মজা আসছে না নয় তো ভিডিওগুলোতে। লোকটা চোদু নয়, লোকটা এমনি এমনি পয়সা লাগাচ্ছে না বছরের পর বছর। হ্যাঁ, মোহনবাগান সুপার জায়ান্টস কোথাও না কোথাও গিয়ে এশিয়ান টুর্নামেন্টে আটকে যাচ্ছে, কিন্তু তার যে বেস্টটা, তার যে অরাটা, এখন জেনজির অরা বোঝে তো, তো এই ব্যাপারটা সেটা কিন্তু কমেনি। ইন্ডিয়ান ফুটবলে স্টিল ডমিনেট করছে মোহনবাগান। তো পারফরমেন্স তো দিতে হবে। আমি এটা নিয়ে বলছি না যে প্রথম ম্যাচ হেরেছে বলে বিরাট কোনো অন্যায় করে নিয়েছে, জামশেদপুরও ভালো খেলেছে, বাট কাম অন ম্যান, সে আগে সিজন থেকে একটা ভালো উইনের জন্য আমরা অপেক্ষা করছি। আমি মোহনবাগানের ফ্যান, বাট মোহামেডান স্পোর্টিংকে আমি খুবই ভালোবাসি, ইস্ট বেঙ্গলকে ভালোবাসি না, কারণ ইস্ট বেঙ্গল আমার রাইভেল। বাট কি বলবো তোদের আর। এরপরে যখন ইস্টবেঙ্গলের নাম চলে গেলো, আজকে ইস্টবেঙ্গলের ম্যাচটা নিয়ে আগে বলে নি। ইস্টবেঙ্গল আজকে 3 গোল দিয়েছে, ঠিক আছে, 3 গোল নর্থ ইস্ট ইউনাইটেডকে আবার, ও বাবারি। এবং সত্যি কথা বলতে আজকে নর্থ ইস্টকেও দেখে লাগছিল না যে এটা নর্থ ইস্ট খেলছে। আগের ম্যাচে উনি কেরালাকে দেখে লাগছিল না ওটা কেরালা খেলছে, আজকে নর্থ ইস্টকে দেখে লাগছিল না। কিন্তু হ্যাঁ, আজকে আমি এটা স্বীকার করছি, ইস্টবেঙ্গল সুন্দর খেলেছে, ফাটাফাটি খেলেছে, বেস্ট টিম সাজিয়েছে, ফরমেশন খুব ভালো, প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝা যাচ্ছে। তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, এই দিক থেকে বল আসছে, ওই দিক থেকে কোনো কথা না বলে ইশারাতে যে ট্যাকেল, তার ইশারাতে যে অ্যাটাক, পুরো ব্যাপারটা যে চোখে চোখে। ওই ঠিক আছে, ওই যে গানটা আছে, যদি কপিরাইট না দিয়ে তো আমি দিয়ে দেবো, কপিরাইট মেবি দিয়ে দেবে, তো বাদ দাও। মোটামুটি দ্য স্টোরি ইজ ইস্ট বেঙ্গল হ্যাজ প্লেড ওয়েল অ্যান্ড ট্রিমেন্ডাসলি ওয়েল ভাই, ঠিক আছে। মিডফিল্ডে কাজ আছে, অ্যাটাকিং হচ্ছিল, থার্ড কোয়ার্টারে গিয়ে গোল হয়েছে আমি মানছি, ঠিক আছে, কিন্তু থ্রু আউট দ্য ম্যাচ ইস্টবেঙ্গল আজকে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল খেলছে অনেক দিন পরে। ডার্বি কিন্তু ভালো হতে পারে, পকেটে মোটামুটি টাকাপত্র জমিয়ে রাখ, ডার্বিতে কিন্তু মারপিট হবে। এইবারের ডার্বিটা অ্যাকচুয়ালি ভালো হবে, আমি তো আশা করছি ডার্বি দেখতে যাবোই, যদি টিকিট পাই। অবভিয়াসলি আমি 100% চেষ্টা করব, ডার্বি তো দেখতেই হবে ভাই। মোটামুটি বিগত 3 বছর একটা করে ডার্বি তো দেখেইছি আইএসএল এর, ওকে, এটা আমার রেকর্ড আছে। 3 বছর, হ্যাঁ, 22, 23, 24, হ্যাঁ 3 বছর তো দেখেইছি, 25-এ তো হয়নি। তো এই বছরে ইচ্ছে আছে একটাই তো ডার্বি হবে, আই মিন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বির কথা বলছি। হ্যাঁ, তুই মোহামেডান স্পোর্টিং এর সাথে ওগুলোকেও ডার্বি বলতে পারিস অবভিয়াসলি, বাট অ্যাকচুয়াল ডার্বি যে কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, আমি সেটার কথা বলছি, ওকে। ডার্বি দেখতেই হবে। ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে, মোহনবাগান ঠিকঠাক শুরুয়াত করে নিয়েছে, মোহামেডান স্পোর্টিংয়ে আরেকটু ভালো লাগতো। এছাড়া ভাই আছে আরেকটা টিম যার নাম বেঙ্গালুরু এফসি, সে কোথা দিয়ে ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেড়াবে কোনো আইডিয়া নেই। বেঙ্গালুরু এফসিও তার প্রথম ম্যাচ জিতে নিয়েছে স্পোর্টিং দিল্লির এগেনস্টে। আমি সত্যি কথা বলতে ম্যাচটার হাইলাইটস দেখেছি, তো স্পোর্টিং দিল্লি নিয়ে আমি বেশি কিছু বলবো না,
সত্যি বলছি ভাই। মোহনবাগানের এগেনস্টে খেলুক, ইস্টবেঙ্গল এগেনস্টে খেলুক, মোহামেডানের এগেনস্টেও খেলুক, কলকাতার টিমের এগেনস্টগুলোতে খেলুক, তখন আমি কমেন্ট করবো, কারণ আমি কলকাতা ফুটবলকে ভালোবাসি এবং আমার একটা দায়িত্ব কর্তব্য যে আমি কলকাতা ফুটবলের হয়ে সবসময় কথা বলবো, ঠিক আছে? ওকে, এরপরে দুদিনের মোটামুটি গ্যাপ আছে, এরপরে সোজা 19 তারিখে খেলা আছে মুম্বাই সিটি এফসি আর চেন্নাই। তো এরপরে যদি তিন দাদার খেলা কবে আছে সেটা আমি বলে দিচ্ছি ভাই। সবার আগে মোহামেডান স্পোর্টিং এর আছে, সেটা হচ্ছে 20 তারিখ এফসি গোয়ার সাথে, এটা হোম ম্যাচ। তারপরেও হোম ম্যাচ আছে ইস্টবেঙ্গলের 21 তারিখ স্পোর্টিং দিল্লির সাথে, এবং মোহনবাগানের একদম 23শে ফেব্রুয়ারি আছে চেন্নাইন এফসির সাথে। তিনটেই হবে জওহরদি ক্রীড়াঙ্গনে। ওকে ভাই, হয়ে গেল। যারা যারা মোটামুটি যে যার ফ্যান, টিকিট কেটে ফেলো। টিকিট মোটামুটি বুক মাই শোতে আছে। আর এই ভিডিওটাতে বেশি ভাড়াবো না, অনেক ভাটিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এন্টারটেনিং মনে হয়, ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ফুটবলের ভিডিওতে আমরা একটু কম চলে, কারণ ফুটবল সম্পর্কে একটু কম আইডিয়া আছে। আইডিয়া ইন দ্য সেন্স রুল সম্পর্কে সব ঠিক আছে, কিন্তু ভাই প্রফেশনালি আমি কোনোদিনও সেরকম ফুটবল খেলিনি, বড় ম্যাচ প্রেসার হ্যান্ডেল করিনি ভাই, তো আমি বেশি কিছু জ্ঞান দেবো না। যেটা করেছি সেটা করেছি, ক্রিকেট করেছি তাই ক্রিকেটে একটু জ্ঞান দিয়ে দিই, ফুটবল করিনি ভাই। বেশি তো চুদি এলাম নেই, পাবলিক খেলাবে ধরে। তাড়াতাড়ি আসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।